বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? খুবই সিগনিফিকেন্ট একটা নদী বাংলাদেশের জন্য। এন্ড এই নদীতে কিন্তু তোমরা যে মাছের পোনা বলে একটা জিনিস জানো না, যেটা ইংলিশে বলে হ্যাচলিংস, মাছের যে পোনা, এই হালদা নদীতে আমাদের দেশের সবচেয়ে ভালো পোনা পাওয়া যায়। কেন? এই জন্য এটাকে বলা হয় কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এই হালদা নদীর তোমার 1 কেজি রুই মাছের পোনার দাম কিন্তু প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে 1 থেকে 1.5 লাখ মাত্র 1 কেজি পোনার দাম। কেন? কারণ এই মাছগুলা এক একটা বড় হয়ে কিন্তু 10 কেজি করে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে পিওর, ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর যে মাছের পোনা পাওয়া যায় সেটা কিন্তু এই হালদাকে। এটাই কিন্তু আরেকটা নামে বলে তোমার যে প্রাকৃতিক জিন ব্যাংক নামেও কিন্তু ডাকা হয়। এটাকে কি বলা হয়? প্রাকৃতিক জিন ব্যাংক। তোমরা যদি কেউ সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমরা কিন্তু এটা বায়োলজি বইয়ে পড়ে আসবা। প্রাকৃতিক জিন ব্যাংক তোমরা কিন্তু আজমল সালের যে রুই মাছের সেগমেন্ট আছে সেখানে কিন্তু এটা পাবা। ওকে, আর দেখো আমাদের নদ নদী নিয়ে কি কি আছে এখানে। মেঘনা নদী আছে। মেঘনা নদী নিয়ে তুমি কি জানতে পারো? মেঘনা নদী বাংলাদেশের দীর্ঘতম, তারপর হচ্ছে প্রশস্ততম, তারপর হচ্ছে যমুনা নদী আছে এখানে। যমুনা নদী কি? যমুনা নদী ব্রহ্মপুত্র থেকে তৈরি হয়েছে। তারপরে এখানে 2 রঙের স্রোত দেখা যায়। পদ্মা নদী নিয়ে তোমরা জানো সবাই। আচ্ছা, নদ নদী যেহেতু আছে আমি ইন শর্ট একটু হালকা করে নদ নদীর একটা জিনিস তোমাদের দেখায় দিই, যেখান থেকে আসলে আসার মতো কি কি আসতে পারে। দেখো এখানে কি আমাদের হিমালয় পর্বতমালা, হিমালয় থেকে একটা নদী তৈরি হয়ে ইন্ডিয়াতে আসলো, তার নাম কি? গঙ্গা। গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে ঢুকলো, ঢুকে নাম হয়ে গেল কি? পদ্মা। এখানে কি? তিব্বত। তিব্বতের মানস সরোবরে একটা লেক আছে, সেই লেক থেকে একটা নদী তৈরি হলো, নাম কি তার? তার নাম হচ্ছে ইয়ারলাং সাংপো। ইয়ারলাং সাংপো ভারতে আসলো, নাম হয়ে গেল কি? সাংপো। সাংপো বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, নাম হয়ে গেল কি? সে ব্রহ্মপুত্রে আছে। এরপর সে আসছে 1787 সালে একটা ভূমিকম্পে কি সে 2 ভাগ হয়ে গেল। এদিক দিয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র, এদিক দিয়ে আসলো কি? যমুনা। এখান থেকে পদ্মা আসলো রাজশাহী দিয়ে, তারপর এসে এখানে আমাদের পদ্মা যমুনা মিলিত হয়ে গেল। তারপর দেখো মিলিত হয়ে নাম কি হলো? তার নাম হয়ে গেল কি? পদ্মা। কোথায় মিলিত হইলো? সেটা কি? রাজবাড়িতে। তারপর এদিক দিয়ে আসতেছে পদ্মা নামে। এখান দিয়ে কি আসলো? আমাদের ভারতের বরাক নদী। বরাক নদী ঢুকলো বাংলাদেশে, 2 ভাগ হয়ে গেল, সুরমা আর কুশিয়ারা। সুরমা কুশিয়ারা একসাথে হইলো কোথায়? আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জে এসে তার নাম একসাথে হয়ে কি হয়ে গেল? কালনী। এই কালনী নদী আস্তে আস্তে মেঘনা হয়ে গেল, সে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিশে গেল। তারপর সে মেঘনা নামে আসলো, মিলল পদ্মার সাথে। কোথায়? চাঁদপুরে। চাঁদপুর থেকে সে মেঘনা নামে এসে বললো বঙ্গোপসাগরে। তাহলে বলো দেশের দীর্ঘতম নদী কোনটা হবে? তাহলে মেঘনা না? সে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একদম মেঘনা নামে আসলো। বাকি সব নদী কিন্তু কি মেঘনার সাথে মিশে তারপর কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। ওকে, সো এই ধরনের প্রশ্ন আসতে পারে, কোন নদীর উৎপত্তি স্থল কি, মিলিত স্থান কি, এইগুলো একটু ভালো মতো পড়তে হবে আমাদের।